দুর্গাপুজো থেকে দীপাবলি, দোল থেকে জামাই ষষ্ঠী, উৎসব আসে, উৎসব যায়, কিন্তু ওরা থাকে অন্ধকারে। সেই অন্ধকার জীবনে এক টুকরো আলোর ছোঁয়া দিতে এগিয়ে এসেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা পাপিয়া কর। কৃষ্ণগঞ্জ থেকে নাকাশিপাড়ার বেথুয়া ডহরির এই মানসিক ভারসাম্যহীনদের বেসরকারি হোমের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। গাড়ি ভাড়া করে পাপিয়া আসতেই ওদের মুখে হাসি। বাংলার ঘরে ঘরে যখন জামাই বরণ, তখন পাত পেড়ে খেলো ওরাও। ফ্রাইড রাইস, মাংস, দই মিষ্টি, আর শেষ পাতে আম। আজকে পোলট্রি মাংস, মিষ্টি, দই, ফ্রাইজ ভাত। কে খাওয়ালো? দিদি খাওয়ালে। দুস্থদের পাশে দাঁড়াতে জামাই ষষ্ঠীর দিনটিকেই বেছে নিয়েছেন বছর 35-এর পাপিয়া। অত্যন্ত গরিব পরিবারের মানুষ, অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করতে পারেননি। অল্প বয়সে বিয়ে, পেশায় সবজি বিক্রেতা অপরেশ করের সঙ্গে। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় খোলেন বিউটি পার্লার। সংসারের জন্য নয়, সেখান থেকে উপার্জিত টাকা খরচ করেন দুস্থদের জন্য। এদের এই দরিদ্র মানুষগুলোর যে কষ্টটা, সেটা তো আমরা একসময় পেয়েছি। তাদের জন্য যদি আমি কিছু করতে পারি, তাহলে মনে হবে যে নিজের সেই না পাওয়াগুলো বোধহয় অনেক বেশি করে পাওয়া হবে। আর এগুলো করে আমি খুব আত্মতৃপ্তি পাই। দুস্থদের সেবার পাশাপাশি পাপিয়া স্বাবলম্বী করেছেন প্রতিবেশী মহিলাদেরও। হাতের কাজ শিখিয়ে তাঁদেরও উপার্জনের পথ বাতলে দিয়েছেন তিনি। আজ বেতুয়া ডহরির গলাইদড়িতে মানসিক প্রতিবন্ধীদের একটি আশ্রমে এসে নিজে হাতে ফ্রাইড রাইস, মাংস, আম এবং মিষ্টি পরিবেশন করে খাওয়ালেন। বেতুয়া ডহরি থেকে প্রদ্যুৎ সরকার, এবিপি আনন্দ।